এখন যে প্রেক্ষাপট, সামনে নির্বাচন, হাদি মারা গেল, এবং বর্তমান যে প্রেক্ষাপট, একটা অস্থিতিশীল বিস্ফোরণ মুখ যেটাকে বলা হয়, অর্থাৎ হচ্ছে আপনার পুরোটা বারুদ একটা দেশলা দিয়ে দিলেই হয়েছে, জ্বলে উঠবে, এই একটা পরিস্থিতিতে এই থেকে আরো অনিশ্চয়তার দিকে যাচ্ছে বাংলাদেশ, কি মনে হয় আপনার কাছে? অনিশ্চয়তার দিকে যাচ্ছে, আমাদের শান্ত হওয়া উচিত। আর আপনি বলেন ভারত দিলে জ্বলে যাওয়া, ভারত দেওয়া অলরেডি ডান। আপনি খেয়াল করেন এনসিপির তথা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ বলতেছে আমরা প্রথম আলো, ডেইলি স্টারে হামলা করিনি, কে বাঁকা হারা করছে আমরা জানিও না। তো আমরা অনুমান করতে পারি হয়তো কে করছে কি করছে না, কিন্তু এর কোনো প্রমাণ এখনও মিলতেছে না। এখানে হামলা করা উচিত হয় নাই, আমি ব্যক্তিগত মতামতেই। ডোন্ট টেক আদারওয়াইজ। আপনাদের দর্শক আছে যারা, আপনি খেয়াল করেন যখন দুষ্টু হাসিনা ক্ষমতায় ছিলেন অনেক সংবাদপত্র বন্ধ হয়েছে, সেই তুলনায় ডেইলি স্টার আর প্রথম আলো কিছুই না। আমার সবসময় মনে পড়ে একটা কথা, দৈনিক সংগ্রাম, সোফার ইফ আই রিমেম্বার, তার যে সম্পাদক ছিলেন আবুল আসাদ সাহেব, উনি বয়স্ক ছিলেন, মুরব্বী ছিলেন। আই ডোন্ট কেয়ার হোয়াট কাইন্ড অফ নিউজ পেপার হি হ্যান্ডেল, হোয়াট কাইন্ড অফ পার্টি হি বিলিভ, কিন্তু তাকে যেভাবে আওয়ামী সন্ত্রাসীরা লাঞ্ছিত করছে, লাঞ্ছিতর কথা মানে অনেক ধরনের লাঞ্ছিত হতে পারে। আপনি একটা গালি দিলাম, শারীরিক মানসিক এবং দেখতে খুবই কটু লাগতেছিল আমি যখন দেখতেছিলাম। তো ওই সব তুলনায় এগুলো কিছুই না। তো আমরা এটা করতে পারতাম যে তাদের লাইসেন্স বাতিল করে এই দেশে এসব নিউজের বন্ধ করে দেওয়া উচিত। প্রচুর নিউজ, এখন মানুষ ইভেন নিউজ পেপার পড়েও না।